একটু গভীর মনোযোগ দিয়ে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন, আসমান হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহ বলেন জমিন কুন ফায়াকুন, বলে হয়ে গেছে। আল্লাহ বলছে কুন ফায়াকুন, গাছ হয়ে যাও, হয়ে গেছে। বন্ধুরে, কিন্তু এই মানুষটারে আল্লাহ বানাইতে কুন ফায়াকুন বলে নাই। আল্লাহ যদি বলতো কুন ফায়াকুন, মানুষ হইয়া যাও, তোমার আমার দাম কত বড় জানুনি রে বন্ধু। ও পাহের চোরের বাবারা, দুনিয়াদারি ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় চলে যাও। আল্লাহর ওলি শাহজালাল স্ত্রী ছেড়ে দিছে, খাজা গরিবের নেওয়াজ মঈনুদ্দিন চিশতি গড়বাড়ি ছেড়ে দিছে, খাজা বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী সব কিছু ছেড়ে দিছে। এ বন্ধু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই দুনিয়ার মধ্যে তুমি যাদেরকে দেখতেছো, এইটি সত্যকারের জিনিস না। এই যে আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, ডাকাতি করতেছে। কালকেও মাহফিল করে আসতেছিলাম, ওই দিনও মাহফিল করে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে আমাদের হুজুর দেখে আটকায়। হুজুর আপনি কোথায় থেকে আসলেন? ভালো কাজ ভালো জিজ্ঞাসা করে, কিরে ভাই তোমরা এত ভয় পাচ্ছ কেন? কয় ডাকাতি হবে, ডাকাত আইসা আমাদের মালগুলা লুটপাট করে নিয়ে যাবে। বন্ধু বন্ধুরে, তোমরা ডাকাইতের ভয়ে, মাল সামানার ভয়ে তোমরা পাহারা দাও, কিন্তু একদিন তো তোমরা আমার আল্লাহর জন্য একটা রাত্র জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি দৌড়বো তো দৌড়বো একদিন। এরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়া থেকে সবাই বিদায় হইতে হবে, সবাই বিদায় হইতে হবে। আল্লাহ নামাজের কথা বলছে 82 বার, জবান খুলে বলেন 82 বার বলছে আল্লাহ নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু আপনারা আমরা এক বেলা গেলে আরেক বেলা যাই না। জুম্মার দিন যদিও আমরা মসজিদের মধ্যে যাই, এবার ইমাম সাহেব যদি হাতটা উঠায় দোয়া করে, এই দোয়ার সময় মাঝে মাঝে লোক পাওয়া যায় না। কিরে ভাই কি জমানা আসলো? আগের যুগের মানুষদেরকে এইগুলা দেখি না। জুম্মার নামাজটা ইমাম সাহেব সালামটা ফিরাইলে অনেক যুবক ভাইরা চলে যায়। এ ভাই এই ইসলাম পাইলা কই? আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি নাকি জুম্মার নামাজ আদায় করলো, যেই ব্যক্তি নাকি জুম্মার নামাজ আদায় করলো, পরের সুন্নত 4 রাকাত পড়লো না, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। ওই ব্যক্তির নামাজ আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। আরে বন্ধু বন্ধুরে, একটা সপ্তাহে তুমি আল্লাহরে ডাকবা, আল্লাহরে ডাকার মতো ডাকবা, সুবহানাল্লাহ কি বলবেন না? এর জন্য বন্ধু আল্লাহ বলছে জমিন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। আসমান কুন ফায়াকুন বলছে, হয়ে গেছে। কিন্তু এই মানুষটারে আল্লাহ কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ দেহটা বানাইছে ফেরেশতারা, কিন্তু আল্লাহ বলে এই মুখমণ্ডলটা, এই চেহারাটা তোমরা বানাইবা না, এটা আমি আল্লাহ বানায়া দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধুরা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন এই জবান দিয়ে আমার আল্লাহরে ডাকবে, এই জবানটা তোমরা বানাইতে পারবা না। এই কপাল দিয়ে আমি আল্লাহরে সিজদা করবে, এই কপালটা তোমরা বানাইতে পারবা না। এই চক্ষু দিয়া আমার বান্দারা কোরআন তেলাওয়াত করবে, এই চক্ষুটা তোমরা বানাইবা না। এই চক্ষুটা বানায়া দিলাম আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর হাবিব বলে কেউ গালের মধ্যে থাপ্পড় দিও না। তোমার সন্তান হোক, মেয়ে হোক, যাই হোক, তুমি পিঠের মধ্যে থাবড়া দিতে পারবা, কিন্তু তাদের গালের মধ্যে তুমি আঘাত করিও না। আমার আল্লাহ অনেক শখ করে এই মানুষটারে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছেন আল্লাহ হে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। বলো প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। কষ্ট হইতেছে বাবা। আরে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছেন আল্লাহ নে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। হায়রে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইল কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে
বানায় মানুষ প্রেমের কারণে অবশেষে আন্দরে মদিনার শোনে ঠিক না বেঠিক আল্লাহর জিনিসগুলা আল্লাহ যেই কিছু সৃষ্টি করেছে এইগুলা আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না আল্লাহর সৃষ্টি কথা বলেন ঠিক কিনা একটু গভীর মনোযোগ দেন আমি একদিকে চলে যাব বন্ধুরা রে আমার এই দেহটা বানাইলেন আমার আল্লাহ আমি মুসলমান আমি একটা মানুষ আমি কি রিজিক খাবো ভাত খাইবো রুটি খাইবো এই রিজিক আল্লাহ আমারে দিয়া দিছে শিয়ালে কি খাবে শিয়ালের রিজিক আল্লাহ একভাবে দিয়ে দিয়েছে কুকুরের রিজিক কুকুর কি খাবে এটার জন্য দিয়ে দিছে পানির তলদেশের মধ্যে মাছ আছে এই মাছের খাবারও আমার আল্লাহ নির্ধারিত করে রেখেছে ঠিক কিনা বলেন এ বন্ধু 18,000 মাখলুকাত তুমি আমি ভাত খাই কিন্তু সব প্রাণীরা কিন্তু ভাত খায় না 18,000 মাখলুকাতের মধ্যে কেউ কেউ পোকা খায় এটার রিজিকও আমার আল্লাহ দিছে আমরা যে মাছ খাই মাছের রিজিক আছে না কথা বলেন মাছেরও রিজিক আছে মাছেরও আমার আল্লাহ একটা রিজিক দিছে কোন আল্লাহর ইবাদত করবা না কোন আল্লাহর নিয়ে তুমি চিন্তা ভাবনা করবা না বন্ধুরে একদিন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ আমি আপনার সৃষ্টিকে আমি একবেলা খাবার খাওয়াইতে চাই সুবহানাল্লাহ কয় বেলা একবেলা আপনারা কি আমার কথা বুঝেন একবেলা খাওয়াইতে চাই আপনি আমি তো আল্লাহ প্রতিদিন 18,000 মাখলুকাতের আমার আল্লাহ খাবার দেয় একদিন সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি আপনার সৃষ্টিকে একবেলা খাবার খাওয়াইতে চাই আমার আল্লাহ বলেন সুলাইমান তুমি পারবা না কয় আল্লাহ আমি চেষ্টা করে দেখতে পারি আমি সুলাইমান আলাইহিস সালাম বাতাসের সাথে আমি উড়ি আমি সুলাইমান আলাইহিস সালাম চোখের পলকে সবকিছু সামনে আনতে পারি ও আল্লাহ আপনি যদি আমারে হুকুম দেন আমি একবেলা খাওয়াইবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্মাদানা বিয়ানা শাহ মাওলানা মুহাম্মদ নবিয়ানা শাহ মাওলানা মাদ জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের জগত পাগল কাবার জন্যে কাবা মাবুদের আমার মাবুদ পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ নবী মাশাআল্লাহ আল্লাহ মাওলানা মুহাম্মদ জোরে বলেন আলহামদুলিল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি একবেলা আপনার মাখলুকদেরকে খাওয়াইতে চাই সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও সুলাইমান তুমি পারবা না কয় আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি পাগাইতে পারি এবার সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বললেন বাবা কথা বলো না সুলাইমান আলাইহিস সালামকে বললেন যাও সুলাইমান তুমি এবার 18,000 মাখলুকাতের তুমি খাওয়াও দেখো আমি আল্লাহ কিভাবে মানুষদেরকে খাওয়াই আমি কিভাবে 18,000 মাখলুকাতের খাওয়াই আমার আল্লাহ বলছে তুমি যেহেতু চাইছো আমি আল্লাহ না করতে পারি না এবার সুলাইমান আলাইহিস সালাম কি করলেন উনি অনেকগুলা খাবার পাগাইলেন সুবহানাল্লাহ উনি অনেকগুলা খাবার এক দেশ কি নয় দুই দেশ কি নয় তিন দেশ কি নয় অনেক সোয়া লক্ষ কোটি এই দেশ কি উনি পাগাইলেন সুবহানাল্লাহ
সোয়া লক্ষ কোটি দেশ কি উনি 18,000 মাখলুকদেরকে খাওয়ানোর জন্য উনি পাগাইলেন। বন্ধু রে, এবার উনি সবাইরে দাওয়াত করলেন দুপুর বেলা সবাই আমার এইখানে এসে খাইবা। এবার একটা মাছ, সবাই জানা ঘটনা, একটু আমি বুঝার জন্য আপনাদেরকে বলতেছি। একটা মাছ আইসা ডাক দিয়া কয়, সুলাইমান রে, ও সুলাইমান, আমারে তুমি খাবার দাও। এবার সুলাইমান ডাক দিয়া বলতেছে, না, তোমারে খাবার দেওয়া যাবে না, সব মাখলুক যখন আসবে তাদেরকে আমি খাওয়াইব। সুবহানাল্লাহ, সবাইকে একসাথে আমি আল্লাহ খাবার দিব। এবার মাস্টার ডাক দিয়া কই, সুলাইমান, আমার পেটের মধ্যে ক্ষুধা, তুই আমারে তাড়াতাড়ি আমারে খাবার দে। বন্ধুরে, এবার সুলাইমান কয়, না, সবাই আসলে তোমারে খাবার দেব। এবার ডাক দিয়া কয়, তুমি যদি আমারে খাবার না দাও তাইলে আমি তোমার খাবার না খাই আমি চলে যাব। যেই আল্লাহ আমারে সৃষ্টি করলেন ওই আল্লাহর খাবার আমি খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, ও বাহির চরের বাবারা, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার যখন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এইখানের মধ্যে দাঁড়াও, তোমারে তুমি এই ডেগের মধ্যে যেইটা মনে চায় তুমি এইখান থেকে খাবার শুরু করো। এবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ইবাদতের মধ্যে বসে ওনার মনের মধ্যে একটু খুশি, আমি 18,000 মাখলুকাতকে খাওয়াইবো, একবেলা খাওয়াইবো। আল্লাহর কাছে উনি শুকর গুজার করে। বন্ধুরে, ওই মাছটাই এক ডেক দুই ডেক কইরা খাইতে খাইতে সবগুলা ডেগের খাবার কিনে উনি খেয়ে ফেললেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু, ওই মাছটাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, ও সুলাইমান, তুমি আমারে খাবার দাও। এবার ডাক দিয়া বলে, কি রে, আবার কি কয়? এরা আবার কিসের খাবার দিতাম? খাবার তো আমি সিরিয়ালে কাতারবদ্ধ কইরা রাখছি। এবার সুলাইমান আলাইহিস সালাম পিছনের দিকে তাকায়া দেখে একটা দেশকির খাবারও নাই। সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে এত খাবার কই গেল? কয় এত খাবার কই? কয় আমি খেয়েছি, তুমি আমারে আরো খাবার দাও। সুবহানাল্লাহ, আরো জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কেন কথাটা বললাম একটু খেয়াল করেন। এই সুলাইমান আলাইহিস সালাম কয়, আল্লাহ, একটা মাছের খাবারও আমি আয়োজন করতে পারি নাই, কিভাবে আমি 18,000 মাখলুকাতকে খাওয়াইবো? ও আল্লাহ, আমি তোমার লীলা খেলা বুঝতে পারবো না। আরে বন্ধু, এত দেশ কি কইরা খাবার খাওয়াইয়া একটা মাছের পেটটা ভরাইতে পারে না। আর আমার আল্লাহ কেমন আল্লাহ? আমার আল্লাহ ওই মাছকেও প্রতিদিন দৈনিক আমার আল্লাহ খাবার দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমারে আমারে খাবার দেয়। তুমি মসজিদের মধ্যে নামাজ না পড়লো আল্লাহ রিজিক দেয়। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তারপরও আমার আল্লাহ রিজিক দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে কি নাই? শুকর করার দরকার আছে কি নাই? এর জন্যই বলছে যে তোমরা খাবারের পরে, আমার মাদ্রাসার ছাত্র আছে, এই মাদ্রাসার মধ্যে একদিন গেলে দেখবেন, যদিও এখানে অনেক ছাত্র আছে খাবারের পরেই, খাবারের আগেও দোয়া, খাবারের পরেও দোয়া। কোন সুবহানাল্লাহ। তো এটার বরকতে আমার মাদ্রাসার মধ্যে আল্লাহ অনেক বরকত দিচ্ছে। কোন আলহামদুলিল্লাহ। আজকেও একজন আয়েশা বলে, হুজুর, মাদ্রাসার মধ্যে আমরা চিন্তা করলাম জনি চেয়ারম্যান সাহেব আমাদেরকে চাউল দিছে, অনেকগুলা চাউল দিছে, কিন্তু এখন তো চাউল শেষ হয়ে গেছে, এখন কি করব? দেখতেছি আজকে একজন আয়েশা বলতেছে, হুজুর নেন 20,000 টাকা মাদ্রাসায় দিলাম। সুবহানাল্লাহ বলেন, আর জবানটা খুলে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরে, এটা হচ্ছে আল্লাহর ওলির মাদ্রাসা। কিসের মাদ্রাসা? আল্লাহর ওলির মাদ্রাসা। ওলি আল্লাহ যেমন তেমন লোককে ওলি বলা যায় না। আল্লাহর ওলিরা কাশফের মাধ্যমে আমার আল্লাহর সাথে কথা বলে। জোরে কর না সুবহানাল্লাহ। আর জবানটা খুলে বলো না সুবহানাল্লাহ। আমার বাবারা আমারে বলছে ওলি আল্লাহ সম্পর্কে আলোচনা করার জন্য। আমি বলেছিলাম বাংলাদেশের মধ্যে একজন প্রধানমন্ত্রী আছে,
এই প্রধানমন্ত্রীর সাথে কিন্তু মন্ত্রী আছে, এমপি আছে। প্রধানমন্ত্রী মন্ত্রীদের কাছে বলে, মন্ত্রীরা বলে এই যে আমার মন্ত্রী এমপিদের কাছে বলে। এবার এমপিরা যার যার থানার মধ্যে গিয়া যে চেয়ারম্যান আছে ইউনিয়নের চেয়ারম্যানদেরকে বলে। এবার চেয়ারম্যানেরা যারা এই যে মেম্বার আছে এদের কাছে গিয়া বলে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছে নবীদের কাছে, ওই নবীরা এই ইসলামটার সাজাইতে গিয়া আল্লাহর ওলির যুগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন যখন নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না রে, আমি মুর্শিদ নামের বড় শান্তি পায়। বন্ধুরা রে আমার, মুর্শিদের কাছে যাইবেন। আমি সাদ্দাম হুজুর অনেক সময় আপনাদেরকে বলে থাকি, এইবার কিছুদিন হইল আমি উমরা থেকে আসছি, আমার তো কিছুই ছিল না। এই মাদ্রাসার খানকার খেদমত করতে করতে মগবাজারের হুজুর কেবলা বলছে মদিনায় যাইতে টাকা লাগে না, মদিনায় যাইতে লাগে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, এইবার মদিনা মক্কা মদিনা থেকে আসলাম, আবার চিন্তা করছি আবার মক্কা মদিনায় যাওয়ার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করবেন আল্লাহর ওলিদের মাধ্যমে। যারা আল্লাহর ওলির হাত ধরছেন না, আল্লাহর ওলির হাত ধরেন। খাজা গরিবেন এই মাসটা হলো খাজা গরিবে নওয়াজের মাস। আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে রজব মাস। কি মাস? জোরে কোন? এই রজব মাস আমরা তো অনেক মুসলমানের নামই জানি না, 12 মাসের নামই জানি না, ঠিক কিনা বলেন? যদিও অন্যদিকে যাব না, এই মাসটা হলো খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির মাস। মঈনুদ্দিন চিশতি আজমিরে উনি একদিন যখন 6 মাসের বাচ্চা, জোরে বলুন 6 বছরের বাচ্চা, জোরে বলুন কয় বছর? জোরে কোন কয় বছর? 6 বছরের বাচ্চা। খাজা গরিবে নওয়াজ হচ্ছে মাজারজাত তোলে। একটু খাজা বাবার আলোচনাটা আপনাদের মাঝে আমি করে দিয়ে যাই। এর জন্য বলি বন্ধু, খাজা এ বাবা কথা বলতেছে কেন? একটু বাবা কথা বইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কাদরিয়া তরিকা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। কার এটা? বাবা কথা আপনারা কি বুঝেন না? একটু গুরাগারের ওয়াজে তো আমার ওয়াজে আসতেছে না বাবা, আমি তো বুঝতেছি না। না ওইটা চলবো, গুরাগারের কথা না বললেই চলে। তো একটু খেয়াল করেন, আপনাদেরকে তরিকতটা একটু বুঝাই। কাদরিয়া তরিকা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন। আর চিশতিয়া তরিকা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির। সুবহানাল্লাহ বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি উনি হচ্ছে মাজারজাত ওলি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজেরি, ওনার বাবা ওনার মা একদিন ঈদের দিন ওনার এক হাত ধইরা জামাটা পরাইয়া দিলেন, দিয়া বলতেছে মঈনুদ্দিন আসো আমরা ঈদগার মধ্যে যাই। এবার খাজা মঈনুদ্দিন চিশতি ওনার আব্বার হাত ধইরা ঈদগার মধ্যে যাচ্ছে। বাবা একটু আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন। যেই মাত্র বন্ধুরে
মঈনুদ্দিন চিশতি তিনি যখন ঈদগার মধ্যে যায়, ওনার আব্বার হাত ধরে রাস্তা দিয়া যখন যাচ্ছিলেন, এমন অবস্থায় একটা বাচ্চা একটা গাছের মধ্যে হেলান দিয়ে কান্নাকাটি করতেছিল। মঈনুদ্দিন চিশতি তিনি দেখতেছে ছেলেটা কাঁদতেছে। এবার খাজা গরিব নওয়াজের আব্বা একটু সামনের দিকে গেলেন, যাওয়ার পরে মঈনুদ্দিন চিশতি ওই ছেলেটারে গিয়া বলতেছে, বাবা তুমি কেন কান্দো? ওই ছেলেটা ডাক দিয়া কই, তোমার কাছে বললে ভাই না বলবো কি, আমার মা নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। কত জনের বাবা হাত ধইরা ঈদগার মধ্যে নিয়ে যায়, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই। এরে আমার বাহের চরের বাবারা অনুরোধ করে যে যায়, যদি কোনো একটা এতিম সন্তান দেখো তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিও। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে, আমার আল্লাহ তার মাথার মধ্যে যতগুলা চুল আছে ততগুলা বরকত তার আমল নামায় দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মই খাজা গরিব নওয়াজ ডাক দিয়া কয়, ভাই তুমি কান্দো কেন? কয় সবার নতুন জামা আছে, আমার নতুন জামা নাই। আমার মা যদি থাকতো রে খাজা, তাইলে আমার এই নতুন জামা কিনা দিত। এ মঈনুদ্দিন চিশতি, আমার যেহেতু কোনো কিছুই নাই, এর জন্য আমি কান্দি। এবার মঈনুদ্দিন চিশতি কি করলেন? উনি হচ্ছে গরিবের বন্ধু। উনি বলতেছেন, নাও আমার নতুন জামাটা তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার নতুন জামাটা তোমারে দিয়া দিলাম। এর জন্যই তো বলে, আমার খাজা গরিব নওয়াজ আজমিরি ওয়ালা, আমার খাজা গরিব নওয়াজ আজমিরি ওয়ালা, যার দুই চরণে চরণ জগর মদিনা ওয়ালা, আমার খাজা গরিব নওয়াজ আজমিরি ওয়ালা। পিতৃরাজ রাজা বলে পানি দিব না, ওযু গোসলের হলো বড়ই যন্ত্রণা। জোরে কোন সুবহানাল্লাহ। পিতৃরাজ রাজা বলে পানি দিব না, ওযু গোসলের হলো বড়ই যন্ত্রণা। গোটা আনার সাগরের পানি বরিলে লোটায়, আমার খাজা গরিব নওয়াজ আজমিরি ওয়ালা, আমার খাজা গরিব নওয়াজ আজমিরি ওয়ালা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি উনি যখন জামাটা দিয়া দিলেন, ওনার আব্বা ঈদগাহ থেকে আসার পরে খাজা বাবারে খোঁজে। কারে খোঁজে? খাজা মঈনুদ্দিন চিশতিরে খোঁজে। আমার মঈনুদ্দিন কই? আমার মঈনুদ্দিনের তো আমি দেখতে পারতেছি না। আরে পাশের চরের বন্ধুরা, এবার মঈনুদ্দিন চিশতির আব্বা এদিক ওই দিক তাকায়, কোনো জায়গায় দেখে না। এবার দেখতেছে ওই মঈনুদ্দিন চিশতি একটা কোণার মধ্যে সিরা একটা জামা পইরা মঈনুদ্দিন চিশতি বসে রয়েছেন। মঈনুদ্দিন চিশতির আব্বা ডাক দিয়া বলতেছে, ফুট তোমার তো আমি নতুন জামা কিনা দিছিলাম, কিন্তু তোমার গায়ের মধ্যে কেন পুরান জামা? মঈনুদ্দিন চিশতি তো মিথ্যা বলতে পারে না, আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা বলে না। এবার আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি কয়, আব্বা ওই যে গাছের গোড়ার মধ্যে আসতেছিলাম, দেখতে পারতেছিলেন একটা ছেলে যার গায়ের মধ্যে কোনো জামা নাই, ছেলেটা চোখ জোড়া গাল জোড়া পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এই আব্বা, আপনার কাছে চাইলে আপনি আমার নতুন জামা কিনা দিবেন, আপনার কাছে চাইলে আপনি আমার সুন্দর জামা কিনা দিবেন গো আব্বা। এবার আপনি ওই সন্তানের তো মা নাই, বাবা নাই। এবার আমার বন্ধুরে, আমাদের মাদ্রাসার মধ্যে ইয়াসিনকে জিজ্ঞাসা করবেন, আপনাদের মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে এতিম সন্তান আছে। একটা এতিম সন্তান রাত্রের বেলা কান্দে, যখন আমি মাদ্রাসার মাহফিল কইরা যাই, এতিমেরা গুনগুন গুনগুনায় কান্দে। বন্ধু, এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিও। দুনিয়ার কত পাগল ফকির আছে, হাত আছে, পাও আছে, তাদেরকে তুমি ভিক্ষা দাও, কিন্তু তুমি সবচেয়ে বড় দান যদি তুমি করো, তুমি মাদ্রাসার এতিম ছাত্রদের মাদ্রাসায় গিয়া করো। আল্লাহর হাবিব, তাদের মাও নাই, বাবাও নাই, তারা সারা রাত্র বইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, বন্ধু রে,
এবার মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বলতেছে আব্বা এই কাপড়টা আমি ওই বাচ্চারে দিয়ে দিছিলাম। মঈনুদ্দিন চিশতি বড় খুশি হয়ে গেল, হায় হায় এটাই তো আমার ওলি, এটাই তো মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিনের নিয়ে একটু মার কাছে গেছে। ও মঈনুদ্দিনের মা, বন্ধুরে একটা কথা মনে রাখবা, তোমার সন্তান যদি মানুষকে দান করে তাইলে কিন্তু মনের মধ্যে একটা আনন্দ লাগে, কি লাগে না? সন্তান যদি আইসা বলে আব্বা আপনি আমার 10টা টাকা দিছিলেন আমি লজেন খাওয়ার জন্য, চকলেট খাওয়ার জন্য, ও আব্বা ওই এতিম সন্তানটারে আমি দিয়া দিছি, তাইলে মনের মধ্যে শান্তি লাগবে না? জবান খুলে লাগবে নি? এবার খাজা বাবা ডাক দিয়া বলতেছে, মায়ের কাছে নিয়ে গেলেন, মায়ের ডাক দিয়া বলতেছে ও মঈনুদ্দিনের মা তাকাইয়া দেখো আজকে তোমার সন্তান ঈদগার মধ্যে সুন্দর একটা কাজ করছে। কয় কি কাজ করছে? কয় তোমার সন্তানের জামা, নতুন জামা কিনা দিছিলাম, একটা এতিমকে তোমার সন্তান দান কইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ বিনে উপায় নাই রে জীবনে মরণে, আমার মুর্শিদ বিনে উপায় নাই রে হাসর মিজানে, আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে। হায় হায় এই অদমে বেবে বলে মুর্শিদ চরণ বিহীনে, ওরে আল্লাহ রাসূল পাইবি না তুই খুঁজলে রাতের দিনে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল খুঁজলো পাইবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কামেল মুর্শিদের কাছে না যাইবেন। ও বন্ধু আপনি বলবেন সাদ্দাম হুজুর আপনি কি বলেন? আল্লাহর ওলিরা ইহো জগতের ধনী বানায়, পর জগতের ধনী বানায়, কথা বলেন ঠিক কি না? এর জন্য বলি আল্লাহর ওলিরা তোমার নফসের শিক্ষা দেয়। আমাদের এই দেহের মধ্যে আছে নফসে আম্মারা আছে, নফসে লাওয়ামা আছে, নফসে মুতমাইন্না আছে, কথা বলেন ঠিক কি না? এইগুলা তুমি কার কাছে শিখতে পারবা? একটা হকখানি আল্লাহর ওলির কাছে গেলে শিখতে পারবা। তোমার দেহের মধ্যে 9টা দরজা আছে, এই 9টা দরজা তুমি কোন জায়গায় শিখবা? এই 9টা দরজা তুমি একটা হকখানি আল্লাহর ওলির দরবারে গেলে শিখতে পারবা, কথা বলেন ঠিক কি না? মুর্শিদ চরণ মাথায় লইয়া গুহুরি বনে বনে, আমার মুর্শিদ চরণ মাথায় লইয়া গুহুরি বনে বনে, আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে, আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? কোন মঈনুদ্দিনের আলোচনা শুনেন? মঈনুদ্দিন চিশতি ওনার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 14 বছর, ওনার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একদিন মঈনুদ্দিন চিশতি গাছের নিচে ওনার একটা ফলের বাগান ছিল। কিসের বাগান? জবান খুলে বলুন কিসের বাগান? ফলের বাগান ছিল মঈনুদ্দিন চিশতির। এবার খাজা মঈনুদ্দিন চিশতি ফলের বাগানের মধ্যে কান্দে, মাও নাই বাবাও নাই। একটা পাগল গিয়া মঈনুদ্দিন চিশতির গিয়া বলে, আরে মঈনুদ্দিন আমার পেটের মধ্যে বাবা 3 দিন যাবত আমি কিছু খাইতে পারি না, ও মঈনুদ্দিন তুমি আমারে কিছু খাবার দাও। এবার মঈনুদ্দিন বললেন বাজান আপনি এখানে একটু বসেন। এবার জায়গাটা তিনি পরিষ্কার করে দিলেন। মঈনুদ্দিন চিশতি গাছের থেকে কিছু ফল আইনা দিলেন, নেন বাজান এই ফলগুলো আপনি ভক্ষণ করেন। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ফকিরকে দিলেন, নেন এই ফলগুলা আপনি ভক্ষণ করেন। যেই মাত্র ফকিরের গাছে ফলগুলা তারে দিলেন, ফকির কিছু ফলগুলা ভক্ষণ করে। কেন? আমরা মুর্শিদের কিছু খাবার আমরা খাইতে চাই বন্ধু। মুর্শিদ যদি হাতে ছোঁয়া লাগায় দেয় এটারও বরকত আছে। ও বন্ধু কামেল পীরের হাত ধরবা, কামেল পীরের হাত ধরে যদি বলো বাজান আপনি আমার দেহ সম্পর্কে কিছু বলেন, আপনি আমার কিছু ওজিফা দেন, বন্ধুরে আল্লাহর ওলিরা সেকেন্ডের মধ্যে মানুষের ওলি বানাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, বান্ধব তুমি বিনে
এই সংসারে বান্ধব আমার কেহ নাই। ও আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া আমি শান্তি পাই দয়াল আমার কেহ নাই। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী ও গো দয়াল খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ওই দিন বাহের জন্য কি কোন জায়গায় খাজা বাবার আলোচনা করেছিলাম। আজকে একটু খাজা বাবার, যেহেতু খাজা বাবার মাস চলতেছে, আজকে কিন্তু ভাগ্যবান আপনারা। কেন জানেন? আজকে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদত শরীফ। সুবহানাল্লাহ। আজকে রাত্রে আমার কিন্তু আজকে অন্য জায়গায় দাওয়াত ছিল, কিন্তু আজকে যে বাৎসরিক ওইখানেও ছিল, কিন্তু এইখানে যে এরকম সময় পড়ে গেছে এটা আমি বলতেও পারি না, যার কারণে ওইখান থেকে মাগরিব পড়া একটু আলোচনা করে আপনাদের এখানে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। খাইবার কোন আলী একটু বলেন। খাইবার প্রান্তে আলীর কুলে, যদি আলীর একটু আলোচনা না করে তাহলে তো আজকের দিনটা পরিপূর্ণ হয় না। খাইবার প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসরের নামাজ কাজা হয়ে যায়, আমার নবী আলীর রান মুবারকের মধ্যে ঘুমায়। সুবহানাল্লাহ। এবার আলী কয় একদিক দিয়ে হচ্ছে আল্লাহর ভালোবাসা, আরেক দিক দিয়ে হচ্ছে আমার নবীর ভালোবাসা, আমি এখন কি করব? এই দিক দিয়ে আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। এর জন্যই বলে আহা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না। জোরে কও সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় আলী তুমি কান্দো কেন? কয় নবী গো, আলীর দুইটা চোখের পানি আসর নামাজে পড়তে পারতেছে না, এর জন্য আলী কাঁদতেছে। সুবহানাল্লাহ। আলীর দুইটা চোখের পানি আমার নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয় আলী তুমি কাঁদতেছো কেন সজাগ হইয়া? ইয়া রাসূলুল্লাহ, এদিক দিয়ে তো আসর নামাজ কাজা হয়ে যাচ্ছে, একদিক দিয়ে আল্লাহর ভালোবাসা, আরেক দিক দিয়ে আপনার ভালোবাসা। দেখেন সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো, আপনি আমি কতটুকু ভালোবাসি। বন্ধুরে, ওই নবীকে ভালোবাসে যদি তুমি কবরে যাইতে পারো। এক সাহাবী নবীর কাছে আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষু তো যুদ্ধের ময়দানে পড়ে গেছে, নবী গো আমার দুইটা চক্ষু তো অন্ধ হয়ে গেছে, আমি এখন যুদ্ধ করব কিভাবে? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চক্ষু দেন। আর জবানটা খুলে বলো না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চক্ষু দেন। আমার নবী ডাক দিয়ে বলতেছে এই সাহাবী তুমি কি চক্ষু চাও না জান্নাত চাও? সুবহানাল্লাহ। এবার সাহাবী ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না, আমি শুধু আমার চক্ষু চাই। জোরে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র হাত দিয়া তার চোখের মধ্যে ধরলো, এবার মানুষেরা সবাই যে তার চক্ষু ফেরত আসলো। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে আমার নবী বলছে তুমি চক্ষু চাও না জান্নাত চাও? এবার সাহাবী ডাক দিয়ে কয় আমি কেন চক্ষু চাইছি জানো নি? আমি জান্নাতের পাগল না, যেই জান্নাত আমার নবীর পাগল। যদি আমার চক্ষু না থাকে, আমি এই চক্ষু রাইখা আমার লাভ হইব কি? এই জান্নাত দিয়ে আমার লাভ হইব কি? যেই চক্ষু দিয়ে আমি নবীজিরে দেখতে পারবো না, ওই চক্ষু আমার দরকার নাই, ওই জান্নাতও আমার দরকার নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন আবু জাহেল আসিয়া বলে শোনো গো মোর বাতিজা, নবী যদি হও চাঁদ দেখাও টুকরো করিয়া। সুবহানাল্লাহ। এই মিয়া কেমন নবী গো? আর কোন নবীর উম্মত হইছেন আপনি? আমি যেই নবীর উম্মত হওয়ার জন্য সবাই আফসোস করছে। কোন সুবহানাল্লাহ। ওই আবু জাহেল কয় বাতিজা তুমি যদি নবী হইয়া থাকো তাহলে তুমি আসমানটা দুই টুকরো করে দেখাও। জোরে কোন সুবহানাল্লাহ।
একদিন আবু জাহেল আসিয়া বলে শোনো গো মোর বাতিজা, নবী যদি হও চাঁদ দেখাও টুকরো করিয়া। দুই টুকরো করিলেন চাঁদ আঙ্গুলের ইশারায়, নূরুন আলা নূরে হে, নূরুন আলা নূরে হে, বলো নূরুন আলা হে, নূরুন আলা নূর হে। উহুদ যুদ্ধের বর্ণনা, তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল চলিয়া, সেই চক্ষু ফিরিল আমার নবীজির উসিলায়। নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, বল নূরুন আলা হে, নূরুন আলা নূর হে। এবার মঈনুদ্দিন চিশতিরে বলেন বাবা আমার কিছু খাবার নাই, তুমি আমার খাবার দাও। এবার যেই মাত্র খাবারটা দিলেন, এবার কান্দুজি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিছু খাবার খাইয়া, এরা দুনিয়ার কোনো পাগল না, এরাই হইল আমার আল্লাহর পাগল। সুবহানাল্লাহ, আর জবানটা খুলে বলো না বাবা সুবহানাল্লাহ। এরা দুনিয়ার কোনো পাগল না, এবার আল্লাহর ওলি। এবার পাগল যখন কিছু ফল খাইলেন, এই ফল থেকে কিছু খাবার থেকে মুখ থেকে আন্না বললেন ও মঈনুদ্দিন তুমি একটু হা করো। যেই মাত্র নাকি মঈনুদ্দিন চিশতি একটু হা করছে, এবার যেই মাত্র একটু খাবার দিছে, এবার মঈনুদ্দিনকে বলছে এই খাবারটা তোমার পেটের মধ্যে ঢুকাও, পানি লাগে, এই গরম পানি তুমি আমার কইরা দিতে পারবানি। মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় গরম পানি কেন, আপনি যা বলেন আপনি তাই আমি কইরা দিব। বন্ধুরে এখন তো আমাদের গ্যাসের চুলা আছে, এখন তো আমরা বিমান দিয়ে আমরা হজ করতে যাই। এবার মঈনুদ্দিন চিশতি মাথার মধ্যে একটা চুলা লইছে, গরমের একটা চুলা লইয়া উপরের মধ্যে একটা কি বলে, উপরের মধ্যে একটা কলস লইলেন, ওই কলসটারে লইয়া উনি হাঁটা শুরু করলেন উনির মুর্শিদের সাথে। এমনি আল্লাহর ওলি হওয়া যায় না। আজকে আপনি মগবাজারের জমিনে যাবেন, আপনি চন্দ্রপাড়ার জমিনের মধ্যে যাইবেন, আপনি আটরশির মধ্যে যান, জান কিয়ের লাগে খাওয়ার লাগে, কথা বলেন ঠিক কি না? অনেক মুরিদান আছে গিয়া খানা যদি না পায় বাড়ির মধ্যে এইসব বদনামি করে, গেছে বছর চন্দ্রপাড়া গেছো এই বছর যাইবানি, কয় না, কয় কেন, কয় গেছে বছর গিয়ে তো খাবার পাইছি না, অনেক কষ্ট করে আইছি। ও বন্ধু গেছে বছর তো আমিও গেছি, আল্লাহর ওলিদের দরবারের খাওন হইল রহমতের খাওন। সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে খাবার পাইছেন আলহামদুলিল্লাহ, না পাইছেন আরো আলহামদুলিল্লাহ। বন্ধু বন্ধুরে অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, যদিও আমি দ্রুত করে আপনাদেরকে আলোচনাটা শোনাই, সারা রাত্র আলোচনা করলে শেষ করা যাবে না। মঈনুদ্দিন চিশতিরে নবীজির রওজার সামনে নিলেন, মঈনুদ্দিন চিশতিরে এবার উসমান হারুনি ডাক দিয়া কয় তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ কইরা উসমান হারুনি আমার নবীর কাছে ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আজকে 13 বছর হয়ে গেল মঈনুদ্দিন চিশতি আমার বাড়ির মধ্যে কষ্ট করে গো নবী। ও নবী আপনি তারে কবুল কইরা নেন। আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়া বলতেছে উসমান হারুনি রে, ও উসমান হারুনি, আরে তো এইখানে রাখা যাবে না, এই খাজারে তুমি পাঠায় দাও হিন্দুস্তানের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ডরা করগ যতই বন্ডামি, শত্রুরা করগ যতই দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন। তাজে গাউসিয়া তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়। সুবহানাল্লাহ বলেন। এই তরিকতের মধ্যে যদি ঢুকেন আপনি আগে নিজকে চিনতে হবে। আজকে নিজেকে চিনবেন আল্লাহর ওলিদের কাছে গিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন মঈনুদ্দিন চিশতিরে ডাক দিয়া বলতেছে মঈনুদ্দিন ওইখানের মধ্যে তো হিন্দুদের পূজা হইতেছে, কি হইতেছে? একটু দরুদ জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও
দয়াল আপনায় না পাইলে মশলা আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মশলা আল্লাহ 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 তুই মহরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন মাশাআল্লাহ আল্লাহ 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 একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বুলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো গো মাশাআল্লাহ আল্লাহ 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 যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো গো মাশাআল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ রাইকো তোমার নজরে আমারে বুলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরাছে জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 নিশি রাইতে কারবাসি বাজাইয়ালা নিশি রাইতে কারবাসি বাজাইয়ে মাশাআল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 বাঁশি বাজায় দয়াল মুর্শিদ কি মায়ার সুর লাগে রহিয়ালা নিশি রাইতে কারবাসি বাজাইয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজাইয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না মারহাবা। এবার উচ্চ সুরে বলুন আমাদের হায়াতের মালিক কে? বিদায়ের বেলা সবাই আওয়াজ দিয়ে বলুন হায়াতের মালিক কে? মওতের পরে যাইতে হবে কার কাছে? আর জবান খুলে বলুন কার কাছে? ওই সময় বিদায়ের বেলা বলি যাবো তো যাবো, একটা হকখানে আল্লাহর ওলির কাছে হাত দিয়ে আমরা যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাবারে এই দুনিয়ার মধ্যে ওলি ছাড়া কোনো উপায় নাই। যদিও আমি ওয়াজ মাহফিলে কাউকে নিয়ে আমি সমালোচনা করি না, আমাদের বাপ দাদা আগে যা করে গেছে আমরা তাই করতে চাই, ঠিক কিনা বলেন? এখন যদি কেউ বলে, একটু আগে আমার এক লোক বলতেছিল আসার পথে, কয় মদিনার থেকে আমরা যা দেখে আসছি এইখানের মধ্যে তা চালু করবো। মক্কা মদিনা যা দেখেছি যেইভাবে দেখেছে, কয় নামাজের পরে দোয়া, এই দোয়া করা যাবে না। নাউজুবিল্লাহ বলে। আর জবান খুলে বলবো না নাউজুবিল্লাহ? এই 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 কথা বললো না বাবা। একটু ফিতনা। আল্লাহর হাবিব বলেছেন আমি মাদ্রাসার ছাত্রদেরকে এখন এই ক্লাসটাই আমি করাই। আল্লাহর হাবিব বলেছেন যখন দেখবা ঘন ঘন মসজিদ হচ্ছে মনে করবা কিয়ামতের আলামত। কিসের আলামত? যদি দেখবা একজন আরেকজন দেখা যে ওই মসজিদটাতে আমাদের মসজিদটা সুন্দর করবে, এটাও কিয়ামতের আলামত। তো এইগুলা হচ্ছে কিনা? কেউ বাবা কথা বুঝেননি? এইগুলা হচ্ছে কিনা? তো আমাদের ভাই ভাই ঝগড়া করবে, গৃহস্থী বড় লোক হবে, তাদের বাড়িতে দালান হবে, এটাও কিয়ামতের আলামত। মূর্খ পর্দার না হবে, মেম্বার হবে, এটাও কিয়ামতের আলামত। বাবারে এইগুলোর মধ্যে পড়ে গেছি। এরপরে আল্লাহর হাবিব বলেছে এমন এক জমানা আসবে যেই জমানার মধ্যে আলী, আবু বকর তোমাদের আমল তুচ্ছ হয়ে যাবে তাদের কাছে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? তারা এমন ভাবে গুমটা দিবে, তারা এত সুন্দর করে কথা বলবে, সুন্দর করে কথা বলে মানুষের ঈমানটা নষ্ট করে নিয়ে যাবে। তো এখন একদলের মানুষ ইউটিউবের মধ্যে আপনি যে কোনো নেড়ে চাপ দিবেন, আমরা তো ওয়াজ মাহফিল করি, আর এরা কি করে ইউটিউবের মধ্যে আইসা এরা গোমটানা মাথার মধ্যে দিয়া বলে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বাবা, ফরজ নামাজের পরে আমার বাপ দাদারা দোয়া করছে কিনা? বাইতুল মুকাররমের মধ্যে করে কিনা? বাইতুল মুকাররমের মধ্যে করে। ঈমানটাকে একটু মজবুত করেন বন্ধুরে। এরপর তারা বলতেছে এই দোয়াটা করলে সমস্যাটা কি? কারণ আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে কি বলি? আল্লাহ আমি জীবনে যত গুনাহ করছি আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, ঠিক কিনা বলেন? আল্লাহ আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ঠিক কিনা বলেন? এখন তারা বলে ওজিফা পালন করো নামাজের পর। আরে একটা মূর্খ লোক যে কোরআনই পড়তে পারে না, সে নামাজের সে আল্লাহর কাছে বাংলায় দোয়া করতে পারে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। এখন যদি কই যে হ্যাঁ ওজিফা পড়েন, এই ওজিফা জানোই না কি পড়বো, তখন এত দোয়াটাও গেল ওজিফাও গেল, ঠিক কিনা বলেন? তো আমরা আল্লাহর কাছে বলতেছি আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, যেন মা বাবার খেদমত করতে পারি। ও বন্ধু, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর জবান খুলে বলুন চাই কি চাই না? যার মা নাই সে বুঝে মা হারা বেদনা কত। বাবারে আল্লাহর হাবিব বলেছেন তোমার মার জন্য দোয়া করো। এর জন্য আমি প্রায় সময় বলি আমার মার মতন আপন দুনিয়ার মধ্যে কেউ নাই। এখনো যখন বাইরে থেকে আসলাম আমার মাকে বলে আসছে আম্মা আমি কিন্তু বাহির চর ওয়াজ করতে যাই। এরে বাবা যেই দিন এই মা থাকবে না ওই দিন বুঝবা মা হারা বেদনা কত। এবারে যখন আমি হজ করতে যাচ্ছিলাম আমার আব্বা আমার কপালের মধ্যে একটা চুমা দিছে, আমার মা আমার গালের মধ্যে একটা চুমা দিছে। এর জন্যই বলি আল্লাহ আমার দ্বারা যেন কোনোদিন আমার মা কষ্ট না পায়। আল্লাহ আমার মার দোয়ায় বাবার দোয়ায় অনেক কিছু দিয়েছে বন্ধু। ও বন্ধু অনেক ওয়াজ আপনাদের মাঝে আমি করেছি। ওই দিনও আমি বলেছিলাম 2500-এর মধ্যে ওই একজন মানুষ এখনো শুনতেছে 2500-এর মধ্যে বলেছিলাম যদি তুমি গেছে বছর বলেছিলাম মার কাছে তুমি দোয়া চাও। এখন সে ইতালি গিয়া ওই ইতালি গিয়া মার জন্য সে টাকা পাঠায় কর না সুবহানাল্লাহ। বলে হুজুর আমার কাছে ফোন দিয়া বলে হুজুর
হুজুর আপনার ওয়াজ শুনছি পর থেকে আমার মার বড় আমি খেদমত করে আমার মার কাছে আমি বলছি আম্মা আমি তো আজকে 2টা বছর যাবত ঘুরতেছি গো আম্মা আপনি একটু আমার জন্য একটু দোয়া করেন। আরে বাহির চরের বন্ধুরা মা যদি নামাজের বিছানাটা নামাজের মুসল্লাটা বিছায় একবার দোয়া করে খোদা কি কসম সবার দোয়ার মধ্যে পর্দা থাকে কিন্তু মার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আরে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি গজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে কে মারহাবা বলবেন না? ও বাইরের চরের বাবারা বিদার বেলা আপনাদেরকে আমি বলে দিয়ে যাই মার মনে কোনোদিন আঘাত দিয়েন না। আমি যখন এইবার মক্কা মদিনার মধ্যে গেলাম আরে তোমার তো মা আছে ওই লোকদের তো মায়েরে কান্দ করায় দেখলাম অনেক ছেলেরা মায়েরে হজ করাইতেছে বাবারে হজ করাইতেছে আবার তাদেরকে হুইল চেয়ার দিয়া দইরা ছেলেরা মায়েরে বাবারে হজ করাইতেছে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু অনুরোধ করে যাই যদি তুমি জিরো থেকে হিরো হইতে চাও তোমার মার পাও ধরে তুমি সালাম কইরা বাইরে হও। তুমি যদি কিছু খাও তোমার মার জন্য নিয়ে যাও। আরে দুনিয়ার তুমি বিদেশ থেকে আসলা তোমার স্ত্রী তোমার বিটকিসের দিকে তাকাইবো কিন্তু মা তোমার বিটকিসের দিকে তাকাইবো না মা তোমার চেহারার দিকে তাকায় থাকবো। কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করি মা ও আব্বা আপনি কেন আমার চেহারার দিকে তাকাচ্ছেন এবার আব্বাই ডাক দিয়া বলবো পুত্রে তোর চেহারাটা তো কালো হয়ে গেছে তোর চেহারাটা তো শুকিয়ে গেছে। মায়ের ডাক দিয়া বলবে বাবা তোর চেহারাটা শুকিয়ে গেছে। আরে বন্ধু মা যার নাই সে বুঝে মা হারা বেদনা কত। যার মা নাই তার উপরে একটা ছায়া নাই যার বাবা নাই তার উপরে একটা ছায়া নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও মার কাছে যাও। বাইজিদ বুস্তামি মার জন্য ওজুর পানি আইনা দিছে দেওয়ার পরে মা নামাজের মুসল্লার মধ্যে বইসা বলছিল আল্লাহ তুমি আমার এই ছেলেটারে বাইজিদ বুস্তামিরে তুমি ওলি আল্লাহ হিসেবে কবুল কইরা নাও। এ মায়ের দোয়ায় ওলি হইছে বাইজিদ বুস্তামি মায়ের দোয়া পাইছে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি মায়ের দোয়া পাইছে বড় পীর আব্দুল কাদের জিলানী। বন্ধুরে আমি কি বলো আমার মাদ্রাসার অনেক ছাত্ররা আছে তারা মার খেদমত করে। মা যখন আগে এরকম ছিল না মা যখন মাদ্রাসার মধ্যে আসে আমি যখন বলি আমার তো কিছুই ছিল না আমার কিছুই ছিল না আল্লাহ আমার কোনো জায়গার মধ্যে এখন ঠেকায় না কারণ আমার আছে মা। যেই জায়গার মধ্যে যাই বার কাছে বলি যেই জায়গার মধ্যে যাই বাবার কাছে বলি। আপনারা অনেকেই চিনবেন এই জায়গার মধ্যে এই বাহির চর আমার আব্বা অনেকদিন ইমামতি কইরা গেছে মাওলানা সাইফুল ইসলাম মুন্না ফজর। এখন যদিও আব্বা ওয়াজ মাহফিল করতে পারে না বন্ধু রে এখনো বাবাই 2টা হাত তুইলা এবার নিয়ত করেছি আব্বা আম্মারে নিয়ে উমরা করতে যাব। আলহামদুলিল্লাহ এই মিয়া আমি কত টাকার মালিক হইছি প্রতিদিন ওয়াজ মাহফিল করে এটা হচ্ছে আমার মা বাবার দোয়া। কার দোয়া? জবান খুলে বলুন কার? জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা বলো জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা। সুবহানাল্লাহ বলে আমার উজানচর থেকে আনা লাগবে না বড় বড় ফিসা বানা লাগবে না। আরে মিয়া কের পীর যদি মার মনে আঘাত দিয়া যদি তুমি পীরের দরবার যাও ওয়াল্লাহি খোদা কি কসম তোমার পীর তোমার জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই মিয়া আগে মায়ের বাদ দাও না পীরের দরবারে লয়ে যাও গরু ছাগল কোন লাভ হবে? কোনো লাভ হইতো না। আরে ভাই অনুরোধ করি তোর পাও ধরে বলি যদি মার খেদমত করতে পারো এই দুনিয়ার মতো তুমি ঠেকবা না কবরের মতো তুমি ঠেকবা না। কথা বলেন ঠিক কিনা? আর মায়ের বাত না দিয়া সারা দিন মসজিদে ইতিকাফের মধ্যে যদি আপনি রমজান মাসের মধ্যে বসেন মায়ের তুমি খুশি করতে পার না তুমি মসজিদের মধ্যে গিয়ে যদি তাসবিহ পড়ো আর কাকরাল মসজিদের ইমামতিও যদি করো আল্লাহর কাবা ঘরের ইমামও যদি হও তারপরও তোমার ইমামতি আল্লাহর দরবার কবুল হবে না। ঠিক কিনা বলেন?
মা হচ্ছে জান্নাত, মা হচ্ছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মার মনে আঘাত দিবা, তুমি লিখিবদ্ধ করে নাও, তুমি জাহান্নামের টিকিট নিচ্ছ যদি মার মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও। এই বাবাটা তোমার জন্য কি করেছে জানো? নতুন একটা জামা পরে নাই, ঈদগার মধ্যে তুমি খেয়াল করবা, তোমার বাবার যদি টাকা থাকে অন্য ঘরের মধ্যে দেখবা বাবারা, অনেক বাবারা পুরান জামা পইরা গেছে, বছরের পাঞ্জাবি পইরা কই যায়, ঈদগার মধ্যে যাচ্ছে, আর তোমার জন্য নতুন জামা কিনা দিছে। ঠিক কিনা বলেন? এরকম বাবা আছে কি নাই? আর আজকে 2 দিন হইছে তুমি বিয়া করছো, তুমি বলতেছো জুদা খাইবা। কিও ইয়ান তোমার দিছে কে? মা তো তোমারে কোনোদিন জুদা কইরা দেয় নাই, বাবা তো তোমারে কোনোদিন জুদা কইরা দেয় নাই, তুমি কেন আজকে জুদা হচ্ছ? একটা মেয়ের পরে, আরে আল্লাহর হাবিব বলেছে 4টা বিয়া করতে পারবা। এখন মা বোনেরা বলবো এটা আবার কোন ওয়াজ করতেছে, হুজুর দিহিয়া দিতেছে, 4 ওয়াজ বলে করব না, 4টা বলে বিয়া করবে। ঠিক কিনা? আরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইসমাইলের ঘরের মধ্যে আছে, ইব্রাহিম সালাম দিছে আসসালামু আলাইকুম, ঘর থেকে আওয়াজ আসে না, দ্বিতীয়বার সালাম দিলেন। এরপরে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, এ কে? ঘরের দরজার সামনে কে আছো? কয় মা ইসমাইলের কাছে আছে। কয় ঘরে নাই, ঘরে নাই, চলে যাও। তখন যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলে গিয়েছিলেন, মা যদি ইসমাইল আলাইহিস সালাম সফর থেকে আসে বলবা যে ঘরের চৌকাট ভালো না, চৌকাটটা যেন পাল্টায় আলো। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাম, বাবা কথা বলবেন না, ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়ির মধ্যে আসছেন, আসার পরে ইসমাইল বলতেছে, কি গো এইখান থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, কে আসছিল? কয় এইখানের মধ্যে একটা লোক আছে, ওই লোকটারে চিনি না। কয় আমার আব্বা তো আসার কথা ছিল। সুবহানাল্লাহ। তুমি কি আব্বারে কিছু বলছনি? কয় না, আমি তো কিছু বলি নাই। কয় আব্বা যাওয়ার সময় কিছু বলছিনি? কয় হ্যাঁ বলছে। কয় ঘরের চৌকাটটা বালা না, এই ঘরের চৌকাটটা তুমি পাল্টায় ফালাও। এবার ইসমাইল আলাইহিস সালাম কয়, আরে ঘরের চৌকাটের কথা কয় নাই, তুই বউ বালা না, তোরে পাল্টানোর লাগে আমার আব্বাই কইছে। কন্যা সুবহানাল্লাহ। মা বাবা যদি বলে এই স্ত্রীটা ভালো না, তুমি পাল্টায়া দাও, এরপরে তুমি এটা চেঞ্জ করতে পারবা। বন্ধুরে, স্ত্রী যদি নামাজি হয়, স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, ওই স্ত্রী কোনোদিন শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্যই বলে বন্ধু, কোনোদিন স্ত্রীর কথা শুই না মা বাবার মনের মধ্যে আঘাত দিও না, কোনোদিন স্ত্রীর কথা শুই না মা বাবাকে ত্যাগ করে দিও না। যেই দিন এই বাবাটা থাকবে না, যেই দিন কবরের মধ্যে চইলা যাইব, ওই দিন তুমি বুঝবা তোমার মাথা থেকে একটা ছায়া চইলা গেছে। বন্ধুরে, ও বন্ধু, তুমি যখন ছোটবেলা তুমি প্রস্রাব করতা, পায়খানা করতা, মায়ে তোমারে চুসু করাই দিত, তোমারে ফুসাইয়া দিত, বাবাই তোমারে ফুসাইয়া দিত। কিন্তু আজকে ওই বাবাটা আবার ছোট মানুষ হইছে, বাবা বিছনার মধ্যে পায়খানা করে, তোমার স্ত্রী দুইতে পারে না, তোমার স্ত্রী বলে এর কাছে যাইতে পারবো না, বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসো। তোমার তো ছোটবেলা কোনোদিন পালক দেয় নাই, তোমার তো মায় কোনোদিন বলে না হ্যাঁ বিছনার মধ্যে খালি পায়খানা করে। আহারে তুমি কত পাতলা পায়খানা করছো, এরপরে এই মা দুকিনি হাত দিয়া বসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাবা কথা বলে কি বাস্তব নেই। এবার অনেক ছেলেরা বলে না 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 দরকার নাই, বাবার বৃদ্ধাশ্রমের দিয়ে আসো। ঢাকা যখন দেখলাম কতজনের বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। সকলে বলুন আমিন। সকলে উচ্চ সুরে বলুন, মা কি আমাদের নিয়ামত না কিয়ামত? আরো জবান খুলে বলুন, মা কি আমাদের নিয়ামত না কিয়ামত? এই মার খেদমত আমরা চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি চাই না? কার কার মা নাই একটু হাত তুলেন, যাদের মা নাই, মা নাই, মা নাই, মা নাই, মা নাই, মা নাই, মা নাই।